মার্চের শেষে অথবা এপ্রিলের প্রথমে আমাদের যে ফার্স্ট সামিটিভ হবে ইংরেজিতে, সেই ইংরেজি সাজেশন নিয়ে আজকে আমরা আলোচনা করব। কোথা থেকে কোন প্রশ্নগুলো করব। আমাদের তো 4টে স্টেপে সমস্ত প্রশ্ন হয়। কি কি দেখো, সিন, আনসিন, গ্রামার, রাইটিং, এই 4টে স্টেপেই কিন্তু সমস্ত প্রশ্ন আমাদের হয়ে থাকে। আজকের এই 4টে স্টেপ থেকে আমাদের ফার্স্ট সামিটিভে কোন প্রশ্নগুলো আসতে পারে সেগুলো নিয়ে আজকের আমাদের আলোচনা। তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ফার্স্ট সামিটিভের ইংলিশের সাজেশন নিয়ে আর কোনো সমস্যা তোমাদের থাকবে না। পুরো ভিডিওটি মন দিয়ে তোমরা দেখবে। আজকে প্রত্যেকটা জিনিস নিয়ে আমি আলোচনা করব। সিন, আনসিন, গ্রামার, রাইটিং এ তোমাদের কোন সাজেশনগুলো পরীক্ষায় আসতে চলেছে এবং কোন প্রশ্নগুলো আসতে চলেছে সেগুলো নিয়েই আজকের আমার এই বিস্তারিত আলোচনা। দেখো, আমাদের 4টে স্টেপে সমস্ত প্রশ্ন হয় প্রত্যেকটা পরীক্ষায়, সেই ফার্স্ট সামিটিভ বলি, সেকেন্ড সামিটিভ বলি, আর আমাদের বোর্ডের পরীক্ষা বলি, যাই বলি না কেন আমাদের 4টে স্টেপে প্রশ্ন হয়। সেটা কি? সিন, আনসিন, গ্রামার এবং রাইটিং। মন দিয়ে বুঝে নাও, তোমাদের এই যে ফার্স্ট সামিটিভ পরীক্ষা হবে মোট কিন্তু 40 নম্বরের পরীক্ষা হবে। কত নম্বরের পরীক্ষা হবে? 40 নম্বরের পরীক্ষা হবে। এই দেখো 40 নম্বরটাকে দেখো, সিন থেকে আসে তোমাদের 10 নম্বর। সিন থেকে কত আসছে দেখো, সিন থেকে আসছে 10 নম্বর। মন দিয়ে বুঝে নেবে, সিন থেকে আসছে 10 নম্বর। আনসিন থেকে কত আসছে? এখানেও দেখো 10 নম্বর আসছে। তারপর গ্রামার থেকে আসছে 10 নম্বর এবং রাইটিং থেকে আসছে 10 নম্বর। তাহলে মোট কত নম্বর হলো? 40 নম্বর তোমাদের পরীক্ষায় প্রশ্ন কিন্তু আসবে। এবার কিভাবে আসে, কোনগুলো পড়বো কোনগুলো পড়বো না, বিস্তারিত আলোচনা করছি, মন দিয়ে দেখো। দেখো প্রথমে দেখো, এই সিনের যে প্রশ্ন আছে 10 নম্বর, এটা কিন্তু দুটো পার্টে প্রশ্ন করবে। সিন মানে নিশ্চয়ই জানো তোমরা যে আমাদের যে টেক্সট বুক আছে, সেই টেক্সট বুক থেকে আমাদের 10 নম্বরের প্রশ্ন করা হবে। দেখো সেখানে কিন্তু ফার্স্ট সামিটিভে তোমাদের 4টে গল্প এবং কবিতা আছে, তার উপরেই কিন্তু তোমাদের পরীক্ষা হবে। যেমন তার মধ্যে দেখো প্রোজ সেকশন আছে। প্রোজ মানে কি? গল্প। সেখানে কিন্তু দুটো গল্প আছে। সেই প্রোজ সেকশন থেকে আসবে আমাদের কত নম্বর? 6 নম্বর আসবে। ঠিক আছে, তার মধ্যে দুটো গল্প আছে, একটা হচ্ছে ফাদার সেল এবং দ্বিতীয় হচ্ছে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। এবং কবিতা থেকে দেখো, কবিতা থেকে আমাদের 4 নম্বরের প্রশ্ন করা হবে। বোঝা গিয়েছে? তাহলে গল্প থেকে হচ্ছে 6 নম্বর এবং কবিতা থেকে হচ্ছে 4 নম্বর। কিন্তু কোন গল্প কোন কবিতাগুলো পড়বো এবং কোনগুলো পড়লে আমরা একদম নিশ্চিত কমন পাবো সেগুলো নিয়ে আমি আলোচনা করছি, মন দিয়ে বুঝে নাও। এবছর কিন্তু পরীক্ষায় চলে এসছে, মানে মাধ্যমিক 2025-এ যারা পরীক্ষা দিয়ে এসছে তাদের কিন্তু প্রশ্ন হচ্ছে গল্প থেকে কোনটা জানো? দ্য ক্যাট থেকে প্রশ্ন চলে আসছে। এবং দ্বিতীয় যেটা এসছে কবিতা থেকে, সেটা কি এসছে? সেটা হচ্ছে দ্য সি ফিভার, সি ফিভার থেকে প্রশ্ন চলে আসছে। দ্য সি ফিভার নয়, সি ফিভার থেকে প্রশ্ন চলে এসছে। তাহলে এই দুটো থেকে আর কোনোভাবে আমাদের কিন্তু প্রশ্ন আসবে না। তাহলে দেখো এর মধ্যে কিন্তু পরস্পর তোমাদের যে গল্প কবিতাগুলো আছে, অনেক স্কুলে কি হবে দেখবে, ফাদার সেল, দ্য পাসিং অফ বাপু এবং ফেবেল নিয়ে পরীক্ষা হবে। অনেক স্কুলে আর একটা কিন্তু যোগ করবে, সেটা হচ্ছে মাই ওন ট্রু ফ্যামিলি। মোটামুটি ধরে রাখো এই 4টে নিয়েই তোমাদের পরীক্ষা হবে ফার্স্ট সামিটিভ। ঠিক আছে, তাহলে আমরা কোনগুলো করব দেখো, ভালো করে বোঝার চেষ্টা করবে। এবছরের জন্য কিন্তু সর্বাধিক গুরুত্বপূর্ণ কিন্তু পাসিং অ্যাওয়ে অফ বাপু, মানে এটা কিন্তু তোমাদের জন্য বিশাল বিশাল ইম্পর্টেন্ট, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। ঠিক আছে, মাধ্যমিক 2026-এ যারা পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য বলছি, এই দ্য পাসিং অফ বাপুটা খুব গুরুত্বপূর্ণ। তোমরা যে ফার্স্ট সামিটিভ পরীক্ষা দেবে সেখানেও বিশাল গুরুত্বপূর্ণ পাসিং অফ বাপু। এবং তাহলে কি ফাদার সেলটা তোমরা করবে না? অবশ্যই প্র্যাকটিস করবে, তবে সর্বাধিক গুরুত্ব দেবে কোনটা? দ্য পাসিং অফ বাপু। তারপরে কিন্তু এই ফাদার সেলটা দেখবে। বোঝা গিয়েছে কি বলেছি? তাহলে সর্বাধিক গুরুত্বপূর্ণ হচ্ছে দ্য পাসিং অফ বাপু। দ্বিতীয় যেটা দেখো, পোয়েট্রি থেকে যে আমাদের 4 নম্বরের প্রশ্ন হবে, সেখান থেকে কি কি আছে? এক আছে ফেবেল এবং দ্বিতীয় আছে মাই ওন ট্রু ফ্যামিলি। মন দিয়ে বুঝে নেবে। দেখো এবার ফেবেল থেকে দেখো, এবছরের জন্য কিন্তু ফেবেলটা সর্বাধিক গুরুত্বপূর্ণ। কি বললাম? ফেবেলটা হচ্ছে সর্বাধিক গুরুত্বপূর্ণ, মানে তোমাদের ফার্স্ট সামিটিভে ধরে নাও ফেবেল থেকে প্রশ্ন আসছেই আসছে। কিন্তু শুধুমাত্র ফেবেল করবে না, এটা কিন্তু বিশাল বোকামি হবে। কারণ বর্তমানে বোর্ড যেভাবে প্রশ্ন করছে, কখন কোনটা ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে দিচ্ছে। কারণ মাধ্যমিক 2025 যারা পরীক্ষা দিয়ে এসছে, রিপোর্ট রাইটিং কিন্তু 2024-এ এসেছিল, আবার রিপোর্ট রাইটিং কিন্তু আবারও রিপিট করেছে। কারণ ওরা কিভাবে প্রশ্ন করছে বোঝা কিন্তু খুব মুশকিল। সেই জন্য আমরা কোনো কিছু বাদ দিয়ে পুরোপুরি ফেলে রাখতে পারি না। আমরা গুরুত্ব বেশি দেব কিছু জিনিসের উপর, গুরুত্ব কম দেব, কিন্তু যে করবো না এমনটা হবে না।
সবগুলো আমরা প্র্যাকটিস করব, বোঝা গিয়েছে? সেজন্য বলছি হেভেলটাকে সর্বাধিক গুরুত্ব দেবে, তারপরে কিন্তু মাই ওন ট্রু ফ্যামিলি। ঠিক আছে, কথা বোঝা গিয়েছে কি বলেছি? তাহলে সিন থেকে তোমাদের যে 10 নম্বর আসবে সেখান থেকে গল্পের মধ্যে কোনটা সর্বাধিক গুরুত্ব? পাসিমা বাপু এবং তারপর ফাদার সেল, এবং কবিতার মধ্যে যে 4 নম্বর আসবে সেখান থেকে ফেবেল এবং তারপর হচ্ছে মাই ওন ট্রু ফ্যামিলি। তাহলে এই ছিল আমাদের ফার্স্ট সামেটিভের সিনের উপর দিয়ে সাজেশন। তারপরে দেখো আনসিন, আনসিন থেকে তোমাদের আসবে 10 নম্বর। এবার এই আনসিনের কোনো সাজেশন কিন্তু তেমন ভাবে দেওয়া সম্ভবই নয়। তাহলে আনসিনটা আমরা কিভাবে প্র্যাকটিস করব? আমি বলছি যে কথাটা মন দিয়ে শুনে রাখবে। এই সিন এবং আনসিন, এই দুটো সিন এবং আনসিনের 5টা স্টেপে সমস্ত প্রশ্ন হয়। সিন এবং আনসিন থেকে যে প্রশ্নগুলো হয় 5টা স্টেপে সমস্ত প্রশ্নগুলো করা হয়। প্রথম হচ্ছে এমসিকিউ, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, ঠিক আছে, মানে এমসিকিউ। দ্বিতীয় হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ঠিক আছে। তৃতীয় আসে কি রাইট ট্রি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট। তারপরে কি আসে স্টেটমেন্ট অ্যান্ড রিজন বা কজ অ্যান্ড এফেক্ট। এবং 5-এ আসে যেটা আনসার দ্য ফলোইং কোশ্চেন। এই 5টা স্টেপে সিন এবং আনসিনের সমস্ত প্রশ্ন কিন্তু করা হয়ে থাকে। এবং আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, যে ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। সেটা কি আছে সেই সম্পর্কে দেখো। সিন এবং আনসিন থেকে আমরা কিভাবে উত্তর সহজে করতে পারবো, সিন এবং আনসিন থেকে উত্তর করার সহজ কৌশল সেখানে কিন্তু দেওয়া আছে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে কিন্তু গিয়ে সেই ভিডিওটা সম্পূর্ণ দেখে নিতে পারো। তাহলে সিন এবং আনসিন থেকে প্রশ্নের উত্তর কিভাবে করতে হয় সেটা কিন্তু তোমরা সহজে ইজিলি করতে পারবে। তাহলে আশা করছি সিন এবং আনসিন থেকে তোমাদের অসুবিধার কিছু থাকবে না। এবার তৃতীয় যে ব্যাপারটা দেখো গ্রামার, এই গ্রামার থেকে কত নম্বর আসবে? গ্রামার থেকে কিন্তু 10 নম্বর আসবে। এবার আমি একটা কথা বলছি, মন দিয়ে বুঝে নেবে। এই যে গ্রামার এবং রাইটিং, এবছর তোমরা জানলে অবাক হবে যে রাইটিং কিন্তু প্রত্যেকটা রাইটিং, মানে মাধ্যমিক 2025-এর রাইটিং গুলো প্রত্যেকটা কিন্তু টেক্সট বুক থেকে দেওয়া হয়েছে। তোমাদের টেক্সট বুক আছে, সেই টেক্সট বুক থেকেই তোমাদের এই মাধ্যমিক 2025-এর 3টে রাইটিং কিন্তু সব দেওয়া হয়েছে, একটু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে। সুতরাং টেক্সট বুকটাকে আমাদের ভালো করে ফলো করতে হবে। টেক্সট বুকে যে রাইটিং গুলো আছে, টেক্সট বুকের যে গ্রামার গুলো আছে সেগুলো আমরা ভালো করে ফলো করব, কারণ ওখান থেকে পর্ষদ কিন্তু কি করছে, বোর্ড কিন্তু কি করছে, সেখান থেকে প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করছে। বিগত বছরে 2024-এও দিয়েছিল একটা প্রশ্ন, এবছর কিন্তু 3টে প্রশ্ন প্রায় গায়ে গায়ে ঘুরিয়ে ফিরিয়ে ওই মানে টেক্সট বুক থেকে তুলে দেওয়া হয়েছে। ঠিক আছে, সেই জন্য বলছি দেখো তোমাদের যে গ্রামার সেকশন সেখান থেকে আসবে কত নম্বর? 10 নম্বর আসবে। এবার সেখান থেকে প্রথমে আসবে কিন্তু আর্টিকেল এন্ড প্রিপোজিশন, আর্টিকেল প্রিপোজিশন, তারপরে দ্বিতীয় ফ্রেজাল ভার্ব, ইউজেস অফ ভার্বস, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ এবং জয়নিং। এগুলো মন দিয়ে বুঝে নাও, আমি যেভাবে বলবো ঠিক সেইভাবে প্র্যাকটিস করবে। আর্টিকেল এন্ড প্রিপোজিশনের উপরে তোমাদের যে শিক্ষক মহাশয় আছেন তারা যেমন ভাবে করাচ্ছে সেগুলো তো করবে, যেমন আর্টিকেল এন্ড প্রিপোজিশন, ফ্রেজাল ভার্ব, ইউজেস অফ ভার্ব, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, জয়নিং, এগুলো প্র্যাকটিস করবে। কিন্তু প্র্যাকটিস করার সাথে সাথে আমি যেগুলো বলছি মন দিয়ে শুনে নেবে। তোমাদের দেখবে টেক্সট বুকে চলে যাবে, টেক্সট বুকের পেজ নাম্বার 10 নম্বর পেজে 11 দাগে দেখবে ওখানে কি আছে, আর্টিকেল এন্ড প্রিপোজিশন। তোমরা ওটা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে। কি বললাম, তোমাদের টেক্সট বুকের পেজ নাম্বার 10-এ যে 11 নম্বর পেজে, এই সরি 10 নম্বর পেজে 11 দাগে যে আর্টিকেল এন্ড প্রিপোজিশনটা আছে সেটা প্র্যাকটিস করছো। ঠিক একই রকম ভাবে পেজ নাম্বার 15-তে কি আছে, তোমাদের যে ফ্রেজাল ভার্ব আছে 4 দাগে দেখবে সেটাও ভালো করে প্র্যাকটিস করবে। তাহলে 15 পেজে 4 দাগে যে ফ্রেজাল ভার্ব আছে সেটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। তারপরে দেখো ইউজেস অফ ভার্বস, পেজ নাম্বার তোমাদের টেক্সট বইয়ের পেজ নাম্বার 10-এ দেখবে 10-এর দাগের যে ইউজেস অফ ভার্বসটা আছে সেটাও ভালো করে প্র্যাকটিস করবে। এবং তারপরে দেখো ভয়েস চেঞ্জ, মন দিয়ে বুঝে নাও। ভয়েস চেঞ্জ তোমাদের টেক্সট বুকের 15 নম্বর পেজে 5-এর দাগের যে ভয়েস চেঞ্জগুলো আছে সেগুলো ভালো করে প্র্যাকটিস করবে। এবং ন্যারেশন চেঞ্জের টেক্সট বুকের 34 নম্বর পেজে 4-এর দাগের যেটা আছে, 4-এর দাগের যে ন্যারেশন চেঞ্জগুলো আছে সেটা ভালো করে প্র্যাকটিস করবে। এবং জয়নিং এ দেখো পেজ নাম্বার 26-এর 11 দাগের, পেজ নাম্বার 27-এর 12 এবং 13 দাগের, এবং 29 পেজে 14 দাগের, এগুলো কিন্তু জয়নিং এর জন্য তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে। আশা করছি তোমাদের গ্রামার কমন আসবে। এবার একটা কথা বলে রাখি, আমি একটা পেড পিডিএফ তৈরি করছি, যে পেড পিডিএফ গুলো আমি কিন্তু নির্দিষ্ট কিছু অর্থের বিনিময়ে সেই পেড পিডিএফ গুলো আমি প্রত্যেককে
বিনিময় করব। সেই পেড পিডিএফ এ কি কি থাকবে একটু বুঝে নেওয়ার চেষ্টা করো। সেখানে সিন, আনসিন, গ্রামার, রাইটিং এই প্রত্যেকটাই 4টে স্টেপের উপরে সমস্ত কিছু, সিনের যত গল্প কবিতা আছে যেমন ফাদারশিপ থেকে শুরু করে এবং সেই দ্য স্নেল পর্যন্ত যত প্রশ্ন আমাদের পরীক্ষায় আসে সমস্ত স্টেপ ওয়াইজ কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর করা আছে। তারপরে আনসিন প্যাসেজের, মন দিয়ে বুঝে নেবে, আনসিন প্যাসেজের সিমিলার ওয়ার্ড, সেই আনসিন প্যাসেজের সিমিলার ওয়ার্ডের যেগুলো থাকে সেগুলো কিন্তু আমি বিভিন্ন টেস্ট পেপার থেকে এবং বিভিন্ন বই থেকে সংগ্রহ করে আমি তোমাদের জন্য লিস্ট তৈরি করে রেখেছি। আশা করছি ওর মধ্যে থেকে তোমাদের আনসিন প্যাসেজের সিমিলার ওয়ার্ড আছে সেগুলো কমন পাবে। তাহলে এই দুটো সেখানে থাকবে। তারপরে কি থাকবে, গ্রামারের কি থাকবে, গ্রামারের এই যে আর্টিকেল এন্ড প্রিপোজিশন করা সহজ এবং দুর্দান্ত ট্রিক্স, মানে সহজ উপায়ে কিভাবে আর্টিকেল এন্ড প্রিপোজিশন করতে পারবে। ফ্রেজাল ভার্বের এবছর কিন্তু আমার যে ফ্রেজাল ভার্বের নোটস, সেই ফ্রেজাল ভার্বের নোটস থেকে কিন্তু হুবহু 3 নম্বর কমন চলে এসছে। আমি যে তিনটে প্রথম পেজে, একদম প্রথম পেজে তিনটে আছে সেই তিনটেই কিন্তু একদম কমন চলে এসছে। তাহলে সেই ফ্রেজাল ভার্বের নোটস তোমরা পেয়ে যাবে, ইউজেস অফ ভার্বস এর নোটস পেয়ে যাবে, ভয়েস চেঞ্জের পাবে, ন্যারেশন চেঞ্জ এবং জয়নিং, প্রত্যেকটা গ্রামারের উপরে কিন্তু তোমরা শর্টকাট ট্রিক্স সমস্ত কিছু গ্রামারের তার উপরে পেয়ে যাবে। এবার দেখো ভয়েস চেঞ্জের কিন্তু আমরা শিখবো কি টেন্স ছাড়া ভয়েস চেঞ্জ করার উপায়, এবং ন্যারেশন চেঞ্জেরও সেম, যে টেন্স ছাড়া আমরা কিভাবে ন্যারেশন চেঞ্জ করতে পারি একদম সহজ উপায়ে সমস্ত গ্রামার করার কৌশল তোমরা সেই পেড পিডিএফ এ পেয়ে যাবে। সুতরাং যারা যারা সেই পেড পিডিএফ পেতে চাও তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলে তাদের জন্য আমরা কিন্তু এই পেড পিডিএফ সম্পূর্ণটা তৈরি করে দিয়ে দেবো। তারপরে দেখো, তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে গ্রামার থেকে আমরা কিভাবে পড়বো। তাহলে আমি আরেকবার বলছি, মন দিয়ে বুঝে নাও। তাহলে আর্টিকেল এন্ড প্রিপোজিশন করার কৌশল তো ওগুলো তো তোমরা জানছো, শিখছো, প্রত্যেকটা গ্রামার, আর্টিকেল প্রিপোজিশন, ফ্রেজাল ভার্ব, ইউজেস অফ ভার্বস, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, জয়নিং, এগুলো সব আলাদা করে শিখছো। কিন্তু তার সাথে সাথে তোমাদের টেক্সট বুকের যে পেজ নম্বর যেগুলো আমি বলে দিলাম, এই পেজের যে গ্রামারগুলো আছে সেই গ্রামারগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে। এখান থেকে আশা করছি তোমরা কিন্তু কমন পাবে। তারপরে সর্বাধিক গুরুত্বপূর্ণ যেটা, এটা হচ্ছে রাইটিং স্কিল। এটা কিন্তু বুঝে নাও, এখান থেকেও তোমাদের কত নম্বর আসে ফার্স্ট সামেটিভে? 10 নম্বর। মন দিয়ে বোঝো। এবছর কিন্তু তোমাদের মাধ্যমিক 2026-এ যারা পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য কিন্তু স্টোরি রাইটিং ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ এবছর কি কি চলে এসছে, এবছর প্রথমত চলে এসছে রিপোর্ট রাইটিং। রিপোর্ট রাইটিং কিন্তু 2024-এ এসেছিল, আবার 2025-এ এসছে। তার মানে তোমাদের বেলা স্টোরি রাইটিং একদম খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আর কি এসছে মাধ্যমিক 2025-এ? সেটা হচ্ছে ফর্মাল লেটার। ফর্মাল লেটার কিন্তু পরস্পর 2 বছর এসছে। তোমাদের বেলা কিন্তু ইনফর্মাল লেটার খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এবং তৃতীয় যেটা এসছে প্যারাগ্রাফ রাইটিং। এই তিনটে কিন্তু এসছে মাধ্যমিক 2025-এ। তাহলে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিন্তু স্টোরি রাইটিং। মন দিয়ে বুঝে নেবে, এটা কি বললাম, তোমাদের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ স্টোরি রাইটিং। এই স্টোরি রাইটিং আমি কিছু সাজেশন তোমাদের দেবো, সেগুলো ভালো করে প্র্যাকটিস করবে স্টোরি রাইটিং। এবং তারপরে দেখো ইনফর্মাল লেটার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ইনফর্মাল লেটার কিভাবে লিখতে হয় সেগুলো তোমাদের শিখে নিতে হবে, সেগুলো ভালো করে তৈরি করে নিতে হবে। এবং তার সাথে সাথে তোমাদের পেজ নাম্বার 15, তোমাদের টেক্সট বুকের পেজ নাম্বার 15 6-এর দাগের যে ইনফর্মাল লেটার আছে সেই ইনফর্মাল লেটারটাকে ভালো করে মুখস্থ করে ভালো করে প্র্যাকটিস করবে। তারপরে দেখো 3-এ আছে প্রসেস রাইটিং। এই প্রসেস রাইটিং দেখো তোমাদের টেক্সট বুকের যে 30 নম্বর পেজ, সেই 30 নম্বর পেজে 16 দাগেরটা ভালো করে প্র্যাকটিস করবে। আমি এখানেও একটা কথা বলে রাখি, এই রাইটিং এর উপরে তোমাদের যে 7টা আইটেমস আছে, যেমন কি এই স্টোরি, ইনফর্মাল লেটার, প্রসেস, নোটিস, বায়োগ্রাফি, এরকম করে যে 7টা আইটেমস আছে, এই 7টা আইটেমস এর উপরে সমস্ত রাইটিং এর উপরে কিন্তু আমার এক ফরম্যাট তৈরি করা আছে। আমি সেই পেড পিডিএফ এর সমস্ত ফরম্যাটগুলো পরস্পর নিয়ে চলে এসেছি, এবং তোমরা যদি সেই পেড পিডিএফটা চাও অবশ্যই আমাকে কমেন্ট করবে। এবং দেখো তারপরে নোটিস রাইটিং কিভাবে লিখতে হয় সেগুলো সমস্ত কিছু, সমস্ত রাইটিং, সমস্ত গ্রামার, সমস্ত সিন, আনসিন সবার উপরে কিন্তু সেই একটা পিডিএফ এর মধ্যে সমস্ত কিছু সংগ্রহ করা আছে। এবং নোটিস রাইটিংটা কোনটা করবে দেখো, তোমাদের যে টেক্সট বুকের 35 নম্বর পেজ আছে সেখানে 6-এর দাগেরটা করবে, এবং পেজ নাম্বার 36-এর 7-এর দাগেরটা করবে। তবে 7-এর দাগেরটা সর্বাধিক গুরুত্বপূর্ণ, 7-এর দাগেরটা কিন্তু সর্বাধিক গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তাহলে যেটা বললাম যে ফার্স্ট সামেটিভের সমস্ত সাজেশন কিন্তু আমি এই একটা ভিডিওতে দেওয়ার চেষ্টা করলাম ইংলিশের। দেখো সেখান থেকে সিন,
আনসিন গ্রামার রাইটিং সেগুলো কিভাবে তোমরা করবে সেগুলো আমি বিস্তারিত আলোচনা করেছি। তোমরা এইভাবে এই স্ট্র্যাটেজি ফলো করে তোমরা প্রত্যেকে পড়ো। আশা করছি তোমরা সমস্ত কোশ্চেন কিন্তু কমন পাবে, এই আশা আমি রাখছি। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিও।